বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেফটেন্যান্ট কমান্ডার জাহাঙ্গীর, রিটায়ার্ড, দৈনিক আমার ২১ পত্রিকার প্রধান সম্পাদক। আজকে একটি ঘটনা দেখলাম কিছু সময় আগে। ২৩ সালে ইউনূস সাহেব একটি মোবাইল কোর্ট পরিচালনা করতে যেয়ে একজন দোকানিকে, যেটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, দোকানিকে আমি স্বাভাবিক অবস্থায় দেখলাম। ভিডিওটা কতটুকু সত্য সেটা জানি না, ভেরিফাইড করার জন্য যদিও আমি ইউনূস সাহেবকে ফোন দিয়েছিলাম কয়েকবার, উনি ফোনটা ধরেননি। তো যে ভিডিওতে যেটা এসেছে সেটার উপর ভিত্তি করেই আমি খুব আশ্চর্য হচ্ছি যে একজন কর্মকর্তা, অ্যাডমিন ক্যাডারের একজন কর্মকর্তা একজন সাধারণ দোকানিকে যেভাবে, উনি দেখা যাচ্ছে ভিডিওতে নিরীহ অবস্থায় দাঁড়িয়ে আছে মোবাইল হাতে করে, উনি চিনতে পারুক না পারুক সেটা বড় বিষয় না, উনি ওনার আনসার বা পুলিশকেও দেখা যাচ্ছে সাথে, তাদেরকে অ্যারেস্ট করা, যদি অন্যায় করে থাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট না করে কোনো কথা না বলেই হঠাৎ করে দেখলাম তার বেধড়ক মারপিট করছেন, চর থাপ্পড় দিচ্ছেন, এক ধাপে না কয়েকটি ধাপে, যেটা অত্যন্ত দুঃখজনক। একজন কর্মকর্তার আচরণবিধি, শিষ্টাচার কি হবে সেটা তাকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়েই জনগণের সামনে কিন্তু নামানো হয়, সেটা মিলিটারি হোক, অ্যাডমিন ক্যাডার হোক, পুলিশ হোক, যেভাবেই হোক। সরকারি একজন কর্মকর্তা বা কর্মচারীকে যথাযথ প্রশিক্ষণ দিয়েই জনশাসনে নামানো হয়। তো যাই হোক, এটা নিয়ে আমি এখন যেটা ভিডিও দেখলাম সেটার উপর ভিত্তি করে আমি কয়েকটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে এসেছি। আপনারা একটু ভিডিও ক্লিপটা দেখুন, তারপর ওই ক্লিপ দেখার উপরে আমার যে মন্তব্য, রাষ্ট্রকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, আমরা চাই না যে সেই একই ফ্যাসিবাদ স্টাইলে আবার রাষ্ট্র চলে যাক। এটা অত্যন্ত গর্হিত এবং তাকে, ঘটনার যদি সত্য হয়ে থাকে, এই মুহূর্তে তাকে সাসপেন্ড করা উচিত এবং ডিসি সাহেবের উচিত, উনি যদি এটা দেখে থাকেন, জনরোষ সৃষ্টির আগেই তাকে ক্লোজ করা, যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া। আর দোকানির যে উচিত, সেটা যে ঘটনাটা ঘটেছে সেটার উপর ভিত্তি করি, আমি কিন্তু এটা ভেরিফাইড করি নাই, যেহেতু আমি ইউনূস সাহেবকে ফোন দিয়েছি, ডিসি সাহেবকে ফোন দিয়েছি, কেউই ফোন ধরেনি, হয়তো রাত হয়েছে বিধায় ফোন ধরেনি। তো ঘটনা সত্য হলে কি করা উচিত, যেহেতু এটা পাবলিশড হয়েছে, জনগণ দেখছে, সমস্ত জনগণ দেখছে, রাষ্ট্র দেখছে, একটা জনরোষের সৃষ্টি হতে পারে, সেই পদক্ষেপগুলো থামানোর জন্য এই মুহূর্তে জেলা প্রশাসক সাহেবের উচিত দ্রুত একটি পদক্ষেপ গ্রহণ করা। আর ওই দোকানি যদি সত্যিকার অর্থে তার উপর অন্যায় করা হয়ে থাকে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো উনি সিআরপিসি ১৯০-১ এ ধারা মোতাবেক উনি আদালতে মামলা করতে পারেন। দণ্ডবিধি ১৮৬০ ধারা ৩৫২, ৫০৪, ৫০৬ মোতাবেকও মামলা করতে পারে। উনি এই মুহূর্তে একটি জিডি করতে পারে অথবা থানায় একটি এজাহার দাখিল করতে পারে। যদি থানা নিতে না চায় তাহলে সিএমএম কোর্ট বা আদালতে যে উনি মামলা করতে পারেন, সে ব্যবস্থা তার আছে। এইখানে আমি বলবো যে জেলা প্রশাসক হচ্ছে এখন মূল ভূমিকাটা পালন করবেন। যে উনি যদি দেখে না থাকেন, আমি মনে করব যে ওনার এটা ব্যর্থতা। উনি অবশ্যই জানেন ওনার একটা ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোর্টে যায়, তো ঘটনাটা রাতে না দিনে সেটাও আমি বুঝতে পারছি না, সম্ভবত আমার মনে হয় রাতে মোবাইল কোর্টের ব্যাপারেও কিছু আইনকানুন আছে, তো সেইগুলো পালন করা হয়েছে কিনা সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এভাবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেক্ষেত্রে জেলা প্রশাসককে এই মুহূর্তেই, এই রাতের মধ্যেই আমার মনে হয় যে তার ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো আশা করি রাষ্ট্রের অন্য অর্গানোগ্রামও এটা থেকে একটা শিক্ষণীয় বিষয় হবে যে জনগণের টাকায় কিন্তু তার বেতন হয়, জনগণের টাকায় কিন্তু তার গাড়ির তেল খরচ হয়, জনগণের টাকায় কিন্তু সে বিদ্যুৎ খরচ করে অফিসে, জনগণের টাকায় কিন্তু ওনার অফিসের এসিটা চলে। সুতরাং আমি জনগণের সেবক, আমাকে জনগণ, উনি অন্যায় করলে ওনাকে অ্যারেস্ট করেন, ওনাকে জেলে পুরেন, ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন, কিন্তু একজন কর্মকর্তা, কর্মচারী সরকারি বেতন নিয়ে সরাসরি কাউকে অ্যাসল্ট করতে পারেন না। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে,
আমি জানি না এটা ভেরিফাইড কিনা, সত্য কি মিথ্যা, যতটুকু মনে হচ্ছে সত্য আমি সেটার উপরেই মন্তব্য করছি। তো ইমিডিয়েট জেলা প্রশাসকের এই ব্যবস্থাটা নেওয়া উচিত। ধন্যবাদ।